যে প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হয়ে রয়, সে প্রেম আমাকে দিও, জেনে নিও তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়। প্রেম শুধু স্বর্গই তৈরি করে না, নরকের যন্ত্রণাও দেয়। তার মানে তুমি কি বলতে চাইতেছো? ভালোবাসায় কোনো লাভ নেই, শুধুই কি লস? লসই তো। প্রেমে পড়ার আগে তো ঠিকই বলে তুমি আমার অক্সিজেন, তোমাকে ছাড়া বাঁচবো না, কিন্তু ব্রেকআপের পর তো ঠিকই বেঁচে থাকে। আরে না, ভালোবাসা শুধু একটা শব্দই না, ভালোবাসা হচ্ছে হৃদয়ের গভীর স্তর থেকে অনুভব করার মতো। চুপ 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 অনামিকা চুপ, কথা বলো না। এখন আর কথা বলো না, এখন কথা বলবে আমাদের বিতার্কিকরা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাইকে শুভেচ্ছা জানিয়ে ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামে আয়োজিত রম্য বিতর্ক, সাথে আছি আমি জান্নাত ইসলাম, আমি কাশিফ মাহমুদ। ঈদ মোবারক। আজকের এই রম্য বিতর্কে আমাদের সাথে আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এবং ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির 8 জন শিক্ষার্থী। রম্য বিতর্কের আজকের বিষয় ভালোবাসায় লাভ নেই, শুধুই লস। এর পক্ষে কথা বলবেন আমাদের সাথে সানজিদুল ইসলাম সাইমন, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ। তার পাশে আছেন নিশুরানী দাস, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি। তার পাশে আছেন মোহাম্মদ সাফওয়ানুর রহমান সাইম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। তারপর আছেন ফারহানা খান জুথি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। বিপক্ষ দলে আছেন শুরুতেই রামিসা তারান্নুম ঐশী, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়। তার পাশে আছেন তন্ময় তাহসিন, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়। তারপরে আছেন নুসরাত জাহান ঐশী, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি এবং সবশেষে তাকি তাজওয়ার, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি। প্রস্তাবনার পক্ষে বক্তব্য রাখবেন সানজিদুল ইসলাম সাইমন, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ। আজকের এই রম্য বিতর্কে সুপ্রিয় দর্শক এবং প্রেমে হাবুডুবু খাওয়া প্রতিপক্ষ, আজকের বিতর্কের বিষয় ভালোবাসায় লাভ নেই, শুধুই লস। আজকে আমার বক্তব্য শুনে কেউ কেউ বলতে পারেন এ আবার কি বলে, কিন্তু বিশ্বাস করুন আমি যা বলবো সব আমার মাইন্ড থেকে বলবো, কেননা আমার হার্ট অলরেডি হাসপাতালে ভর্তি আছে প্রেমের কষ্টে। ভালোবাসা কি? ভালোবাসা মানে রোজ মেসেজ, রিচার্জ, কোথায়, কেন, কার সঙ্গে, সিন করো, রিপ্লাই দাওনি কেন, যেন রীতিমতো একটা জেলখানার ট্রায়ালের মধ্যে আছি। ভালোবাসা মানে অর্থনৈতিক দুর্যোগ, প্রেমিকার নিত্য নতুন বায়না, মোবাইল রিচার্জ, রোজ রোজ গিফট, রিক্সায় ঘুরতে দেখবেন পকেট ধ্বংস, আড়ালে গিয়ে কাঁদে আমাদের ব্যাংক ম্যানেজার, কারণ তিনি লোনগুলো হস্তান্তর করে থাকেন। কারণ প্রেম হচ্ছে সেই ইনভেস্টমেন্ট যেখানে টাকা পয়সা, সময়, ইমোশন, সব ধরনের পুঁজি এবং সব ধরনের ট্যাক্স দেওয়ার পরও কোনো বেনিফিট এবং কোনো প্রফিট এখান থেকে আসে না। 19 থেকে 20 হলেই ঘুমও বন্ধ, খাওয়া দাওয়া বন্ধ, অর্থাৎ আপনার সবটাই লস, শারীরিক মানসিক সব দিক থেকে লস। সব মিলিয়ে রাতে ঘুম নেই, দিনে স্বপ্ন এবং মাঝখানে আপনার ঘোলাটে ভবিষ্যৎ, অন্ধকার ভবিষ্যৎ। ইতিহাস বলে প্রেম করলেন তো মরলেন, কেননা দেবদাস পার্বতীর প্রেমে পড়লো, শেষে দারুতে ডুবে গেল। ট্রয়নগর পুড়ে গিয়েছিল কিন্তু হেলেনের প্রেমে। এবং আমরা দেখতে পাই লাইনী বন্ধু জঙ্গলে ঘুরে পাগল হয়ে গেল। শ্রীকান্ত রাজলক্ষ্মীকে না পেয়ে হিম শীতল দৃষ্টিতে নিজের নিঃশ্বাস ত্যাগ করলো। আর সবশেষে আমাদের সালমান খানের কথা বলতে হয়, কত প্রেম, কত ব্রেকআপ, কিন্তু বিয়ে এখনো পেন্ডিং। লাভ লস ক্যালকুলেটর দিয়ে হিসেব করে গেল সালমান খানের প্রেম কিন্তু এখন হিসেব করা যাচ্ছে না। যদি ভালোবাসা লাভ লসই থাকতো তবে রোমিও জুলিয়েট একসাথে সংসার করতো, লাইলি মজনু রাধাকৃষ্ণ একসাথে থাকতে পারতো। প্রযুক্তিও বলছে ভালোবাসা আসলেই লস, কেননা ভালোবাসা পড়লে মানুষের আইকিউ কমতে থাকে। শেক্সপিয়ারের বদলে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস পড়বেন। বিজ্ঞানীরাও গবেষণা করা বন্ধ করে দিয়েছে, কারণ তারা বলেছে লিভ লজিক, হি ইজ ইন লাভ। অর্থাৎ প্রযুক্তি এগোয় কিন্তু প্রেমিক দাঁড়িয়ে থাকে, প্রেমিকা সে লাস্ট সিনের সামনে, অর্থাৎ কখন সিন করলো এখন রিপ্লাই দিচ্ছে না। প্রযুক্তি কিন্তু এদিকে থেমে নেই। একটা ছোট কেস স্টাডি করি, যেখানে দেখা যাচ্ছে প্রেম শুরু হয়, বেবি তুমি খেয়েছো, 1 সপ্তাহ পরে বেবি তুমি কাকে লাইক দিলে, কোথায় লাইক দিলে, এই তুমি পোস্টটা কাকে ট্যাগ করেছো, 3 মাস পরে বেবি বাবুকে বলছে তুমি কি আমাকে ব্লক করে দিলে, অর্থাৎ দিস প্লেস ইজ ক্লোজড। এত কিছু পরে যে বলবে ভালোবাসা লাভ, তাকে আসলেই একটি নোবেল প্রাইজ দেওয়া উচিত, কেননা যে নিজের জীবন নিজে এই কোরবানিতে কোরবানি করবে তাকে আসলে নোবেল পুরস্কার দেওয়া উচিত। এ পর্যায়ে বক্তব্য পেশ করবেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের রামিসা তারান্নুম ঐশী। আজকের এই রম্য বিতর্কে নোবেল প্রাইজ নেওয়ার মাধ্যমে শুরু করছি কেন আমরা আজকে মনে করি ভালোবাসায় লাভ আছে, কোনো লস নেই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে যখন আমরা ভালোবাসার লাভ ক্ষতির কথা বলে যাই, তাহলে কিন্তু আমরা আসলে এই জিনিসটা যে আমাদের জীবনের সাথে কিভাবে ওতপ্রোতভাবে জড়িত তার কথা বলে যাই। অর্থাৎ আজকে আপনি ভালোবাসার মাধ্যমে নিজের জীবনকে উপলব্ধি করবেন, নাকি
আপনি একটি যান্ত্রিক জীবনকে বেছে নেবেন। আমরা মনে করছি ভালোবাসার মাধ্যমে আপনার উচিত আপনার জীবনে ফুল ফোটানো। আজকে আমাদের বিপক্ষ দল যে সকল কথাবার্তা বলে গিয়েছেন তাতে মনে হচ্ছে তিনি হয়তো ভালোবাসা ত্যাগ করলেই বাঁচেন, অর্থাৎ তার জীবন আছে কিন্তু আসলে তার প্রাণ নেই। এখন আমরা বলছি কেন আমরা মনে করি ভালোবাসায় শুধুমাত্র লাভই রয়েছে। প্রথমত, আজকে দেখুন, আপনি যখন একটি প্রেম করছেন তখন হচ্ছে আপনি একটি গল্প তৈরি করছেন, অর্থাৎ দিন শেষে যখন গিয়ে আপনি প্রাপ্তবয়স্ক হবেন এবং আপনি যখন দাদা হবেন বা নানা হবেন তখন আপনার কাছে কিছু গল্প থাকবে যা আপনি আপনার নাতি নাতনিদের শোনাতে পারবেন। অর্থাৎ তখন তারা আপনাকে গিয়ে বলবে না যে হায় রে আমার নানা নানি বা দাদা দাদি কোনো প্রেমই করতে পারলো না। দ্বিতীয়ত, আচ্ছা প্রেমের বিনিময়ের মাঝে কি সুখ আছে তা কিন্তু আমরা লাইলি মজনু, শিরিন ফরহাদ এর মাধ্যমে বুঝি। আজ যদি প্রেম নাই থাকতো তাহলে কিন্তু এরকম দৃষ্টান্তও থাকতো না। আপনি যখন একটার পর একটা প্রেম করে যাচ্ছেন সেই মুহূর্তে আপনার ওই যে সকল ধরনের ঋণাত্মক গুণাবলীগুলো আছে, অর্থাৎ বিড়ি খান, সিগারেট খায় বা আড্ডা দেয়, ওই সকল জিনিসগুলো থেকে কিন্তু আপনি বিরত থাকতে পারছেন, কারণ আপনার মন সবসময় আপনার প্রেমের মধ্যে সীমাবদ্ধ থাকছে। আপনার একান্ত মন খারাপের সময় বা আপনার যখন কারো উপর রাগ ঝাড়তে মনে হচ্ছে সেই মুহূর্তেও আপনি এই জিনিসটা কার উপর ফেলতে পারেন? আপনার পছন্দের মানুষের কাছে, কারণ দুনিয়া ভুল বুঝলেও সে আপনাকে ভুল বুঝবে না। আজকে আপনার ক্ষুধা লেগেছে, আপনার ক্ষুধা নিবারণ হোক, আপনার মাথা ব্যথা হোক, আপনার প্রেমিকের বা প্রেমিকার হাতের ছোঁয়া যখন আপনার মাথায় পড়বে তখন মনে হবে স্বর্গের অমৃত ফল আপনি হাতে পেয়েছেন। ভালোবাসার আরেকটা লাভ হচ্ছে আপনি যতটুকুই ভালোবাসার মধ্যে যাবেন ততটুকুই আপনার অনুভূতির প্রতিফলন হবে, এবং এতে হবে কিভাবে? আপনার গানের মাধ্যমে, আপনার একটি কাব্য রচনার মাধ্যমে। আজকে যদি ভালোবাসার কোনো অনুভূতি না থাকতো তাহলে হচ্ছে খুব হলে আমরা গেয়ে যেতাম না যে মধু হই হই আরে বিষ হাবাইলা, বা যখন আমাদের অভিমান হতো তখন আমরা গেয়ে যাইতাম না আজকাল আই আইলা অঙ্ক গড় আগরদুল্লা দৈন্য পারো, বা আজকে যখন ভালোবাসা প্রকাশের আমার কোনো সুযোগ থাকছে না তখন আমি গানের মাধ্যমে প্রকাশ করতে পারি ও কালাসান গলার মালা পেটফুলের দে তুয়ার লাই। পরিশেষে আজকে সকলকে জানিয়ে যেতে চাই প্রেম মানে শুধু প্রেমিক প্রেমিকা না। আজকে আমি যেখানে আসলাম বা আমাদের বিরোধী দল যারা বিরোধিতা করে যাচ্ছে তারাও যে এসেছেন সবাই কিন্তু বিতর্কের প্রেমেই এসেছেন, অর্থাৎ প্রমাণিত এখানেই হয়ে যায় যে ভালোবাসার মাঝে লাভ রয়েছে এবং আমরা প্রতিনিয়ত এর লাভ নিয়ে যাচ্ছি। আমাদের বিপক্ষ দলের আপু অনেক সুন্দর সুন্দর ভালোবাসা নিয়ে কথা বলে আমাদের মনে এত বেশি শান্তি নিয়ে এসেছে। এখন আমরা চলে যাচ্ছি আমাদের পক্ষ দলের কাছে। নিশু রানী দাস, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ। প্রিয় দর্শক এবং প্রেমাক্রান্ত শ্রোতাবৃন্দ, সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা। আমার বক্তব্যের শুরুতে আমি শুরু করছি এক প্রেমিকের চিঠি দিয়ে। তুমি না থাকলে আমি বাঁচবো না, আর ঠিক তার এক সপ্তাহ পর তুমি থাকলে আমি শান্তিতে মরতেও পারবো না। এটাই ভালোবাসা। এটা এমন এক রোগ যা শুরুতে জ্বর, মাঝখানে ঘোর এবং শেষে দুঃখের ভরাডুবি। ভালোবাসায় লাভের চেয়ে ক্ষতি বেশি। আসুন তার এক জ্বলন্ত উদাহরণে আমরা যাচ্ছি। আমরা সব বন্ধুবান্ধবরা মিলে মাঝে মধ্যেই ট্যুর প্ল্যান করি। সেদিন এক ট্যুর প্ল্যান করলাম, সেখানে আমার এক বান্ধবী বলে উঠলো সময় লাগবে রে, বাসা থেকে ম্যানেজ করতে হবে। পরে আমরা সবাই তাকে ম্যানেজ করে দিলাম, তার মা বাবাও রাজি হয়ে গেল। পরে সে রাতে আমায় টেক্সট করে বলল তোর ভাইয়া যেতে দেবে না। তারপর আমি বললাম হায় রে, আগে আটকাতো ফ্যামিলি, এখন আটকাচ্ছে প্রেমিক, কি এক সমস্যা। আসুন আমরা জেনে নিই ভালোবাসায় ঠিক কতটা ক্ষতি আমাদের জীবনে হচ্ছে। প্রথমত অর্থনৈতিক ক্ষতি। ভালোবাসা মানে এক অপ্রত্যাশিত খরচে আমরা ডুবে মরছি। একদিন সিনেমা, একদিন কফি, পরের দিন গিফট, তারপর তার প্রেমিকার মন ভালো নেই, তার মন খারাপ করতে হবে। আরে ভাই, তার পকেটে লবণ কেনার টাকা আছে কিনা তার ঠিক নেই, প্রেমিকাকে মন ভালো করার জন্য গিফট তাকে দিতে হবে। তারপর আসুন দ্বিতীয়ত যে ক্ষতি, সেই ক্ষতিটি হলো ভালোবাসা মানে দিনরাত ফোনে হাই বেবি তুমি কি খেয়েছো, তুমি কি গিয়েছো, তুমি কখন এসেছো, আমাকে জানালে না তো, সিন করলে রিপ্লাই করলে না তো, তুমি আমাকে মনে করোনি তো, মনে না করলেও রক্ষা নেই। এটা সিন করে যদি রিপ্লাই দেওয়া না হয় তার মাসুল হিসেবে কিন্তু ভালোবাসার ইতি পর্যন্ত টানতে হয়। এখানে মন হলো কাচের মতো, একবার ভাঙলে আর জোড়া লাগে না।
তৃতীয়ত সময়ের অপচয়। যে সময়টা আমরা ভালোবাসার পেছনে ব্যয় করছি সেই সময়টা যদি আমরা ভালোবাসার পেছনে ব্যয় না করে একটা স্কিল ডেভেলপমেন্টের পেছনে ব্যয় করি তাহলে আমাদের জীবনের অনেক বেশি উন্নতি হবে বলে মনে করছি। অনলাইন ছিল কিন্তু রিপ্লাই করলো না, সেই গবেষণায় প্রেমিকার ঘুম হারা, প্রেমিকের ঘুম হারা। আমাদের চতুর্থ এবং মুখ্য ক্ষতিটি হলো পড়ালেখার ক্ষতি। শিক্ষক ক্লাসে গণিত পড়াচ্ছে আর তার মাথায় ঘুরছে তার বান্ধবীর বা তার প্রেমিকার জন্মদিন কবে। এটা টিনেজ লাইফ থেকেই মোটামুটি শুরু হয়ে যায়, যা চলতে থাকে তার জীবনের শেষ ধাপ পর্যন্ত, যার ফলশ্রুতিতে আমরা সর্বশেষ একটি ক্ষতি দেখতে পাই। সেটি কি বলুন তো? সেটি কি? সেটি হলো ভবিষ্যতের অনিশ্চয়তা। শেষমেশ দেখা যায় যার জন্য এত কিছু করলেন সেই একদিন বলল, জান তুমি খুব ভালো কিন্তু তোমাকে আমার পরিবার মানবে না, আমি চাই তুমি আমার থেকেও ভালো কাউকে নিয়ে তোমার লাইফটা কাটাও। হইল না? জানের যে এই বছরের পর বছর ইনভেস্টমেন্ট সব এক কথায় এক লাইনে শেষ হয়ে গেল। তাই আমি এখন আমাদের বিপক্ষ দলের একটি কথায় যাচ্ছি, সেটি হচ্ছে নাতি নাতনিকে কাব্যগল্প শোনাতে চাচ্ছেন তারা। নাতি নাতনিকে শুধু কাব্যগ্রন্থ শোনালেই হবে না, নাতি নাতনিকে বাস্তবতাটাও জানাতে হবে যে কাব্যের পেছনে একটা সঠিক বাস্তবতা ছিল। যদি নাতি নাতনি আপনার কাব্য শুনে যদি প্রেমের সাগরে ডুব দেয় তখন যে প্যারাটা আসবে সেটা সহ্য করতে না পারলে নাতি নাতনি আপনাদেরই গালি দিবে। তাই নাতি নাতনিকে গল্পর কথার পাশাপাশি একটু বাস্তবতাও শোনায়েন, ঠিক আছে? ভালোবাসা মানে একটি স্যাঁতসেঁতে অন্ধকার ঘর, পকেট শূন্য করার একটা জিনিস, মাথায় দুঃখ। তাই বলি ভাই, ভাত খাও, গান শোনো, ঘুমাও, চিন্তা মুক্ত থাকো, নিজের লাইফটা এনজয় করো। তাই আমি আজ এখানে বলে যেতে চাচ্ছি, ভালোবাসো ঠিক আছে, কিন্তু এমন ভালোবাসা বাসিও না যেখানে তুমি নিজেকে হারিয়ে ফেলবে। আর এখনকার বাস্তবতা তো নিজেকে হারিয়ে ফেলার মতোই। তাই বলছি ভালোবাসা শুধুই লস, এখানে লাভের কিছু আমি দেখতে পাচ্ছি না। ভালোবাসা যদি এতই সত্য হতো তাহলে ভ্যালেন্টাইন্স ডেতে গ্রুপ স্টাডি নামে এত মিথ্যাচার কেন? সে যাই হোক, এ পর্যায়ে আমাদের বিপক্ষ দলের বক্তব্য রাখবেন তন্ময় তাহসিন, প্রিমিয়ার ইউনিভার্সিটি। আজকের বিতর্কের যে প্রস্তাবনার বিষয় তা হলো ভালোবাসায় লাভ নেই শুধুই লস। একটা প্রবাদই আছে, ভালোবাসে শুধুই তাকে ভালোবেসে ভালোবাসা বেঁধে যে রাখে। আজকে আমার অপোজিশনে যারা দাঁড়িয়ে আছে তারা ভালোবাসা বেঁধে রাখতে পারছে না দেখেই তাদের আজকে এই হতাশা, এবং হতাশা থেকেই তারা আজকে কথাবার্তাগুলো বলছে। তারা আজকে ভালোবাসায় প্রেমিকের এক্সাম্পল দিতে গিয়ে বারবার প্রতারকের এক্সাম্পল দিচ্ছে, যে তারা কিভাবে প্রতারণায় শিকার হয়েছে, তারা কিভাবে প্রতারিত হয়েছে। অর্থাৎ ভালোবাসায় যে প্রেমিক প্রেমিকার বন্ধন সেটা তারা প্রতারণীর বন্ধন হিসেবে আবদ্ধ করেছে। এই জন্য তারা ভালোবাসায় যে পজিটিভ আউটপুট সেটা খুঁজে পাচ্ছে না। আজকে তারা বলে যায় একজন ব্যাচেলারের পকেটে লবণ কেনার পয়সা নাই, কিন্তু সে গিফট কিভাবে দিবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, একটা প্রেমিকের পকেটে কেন লবণ টাকার যৌক্তিকতা বা লবণ কেনার টাকার থাকার যৌক্তিকতা তারা আজকে তুলে ধরেছেন তা আমি জানি না। আমাদের বর্তমানের তরুণীরা অনেক বেশি ডিমান্ডেবল, তারা একটা গোলাপ ফুলে রাজি হয়ে যায়, কিংবা আমার কাছে গোলাপ কেনার যদি টাকা না থাকে একটা কাঠগোলাপের ফুল দিয়েও আমি আমার প্রেমিকাকে সন্তুষ্ট করতে পারছি। তারা বলে যায় যে আজকে স্কিল ডেভেলপমেন্টের কথা, কিন্তু আমি আমার ভার্সিটির অনেক সিনিয়রদেরকে দেখেছি তারা আসলে প্রেমে পড়ার আগে অনেক বেশি চঞ্চল থাকে, অনেক বেশি আড্ডায় সময় দেয়, অনেক বেশি উদাসীন থাকে। কিন্তু প্রেমে পড়ার পর আমার এক বড় ভাই আমির আব্দুল্লাহ পড়াশোনায় এত সিরিয়াস হয়েছে, সে অ্যাডভোকেটশিপ পরীক্ষায় প্রিলিতে একবারেই পাস হয়ে গিয়েছে। অর্থাৎ প্রেমও যে মানুষের জীবনে পড়াশোনায় একটা মোটিভেশন হিসেবে কাজ করতে পারে, সেই জিনিসটা আপনাদের স্বীকার করতে হবে। আজকে দেখেন, আমি আমার একতরফা প্রেমে অনেক বেশি বুধ হয়ে গেছিলাম, এবং আমি একতরফা প্রেমে 7 বছর বুধ হয়ে থাকার পর আমার প্রেমিকাকে কখনোই সম্মত করতে পারিনি আমরা যে এক হবো সেই জায়গায়। দিন শেষে আমার প্রেমটা টিকেই নাই। কিন্তু দেখেন, আজকে প্রেমের যে মোশন, সেই মোশনে কথা বলতে এসেছে আমি যেই পাঞ্জাবিটা পরিধান করে এসেছি এটা আমার প্রিয়জনেরই দেওয়া। অর্থাৎ এই স্মৃতিগুলো আমি প্রেমে সফল হই না হই, এই স্মৃতিগুলোই মানুষকে আজীবন তার সুখটা দেয়, আজীবন একটা প্রিয় মানুষের অনুভূতিটা দেয়, যে জিনিসটা সে গায়ে পড়ে বেড়ায়, হাতে ঘড়ি পরে বেড়ায়, কিংবা তার প্রেমিকার স্মৃতিটা মনে নিয়ে বেড়ায়। আজকের বিতর্কে সবচেয়ে যে আমার সামনে আসেন যে প্রেম বিমুখ বন্ধুরা রয়েছেন, তাদের আত্মা আসলে মরুভূমির মতো একদম পানির রসকসহীন হয়ে গিয়েছে দেখে তারা প্রেমের কোনো অনুভূতি খুঁজে পাচ্ছে না। আরে ভাই, ভালোবাসায় শুধু যদি লসই থাকতো তাহলে ফেসবুকের ইনবক্সটা খালি পড়ে থাকতো মানুষের, সেখানে কোনো মেসেজের নোটিফিকেশন আসতো না। কিংবা আপনারা দেখুন না, ফেসবুকে যে লাইফ স্ট্যাটাস আছে সেই লাইফ স্ট্যাটাস সিঙ্গেল, ইন এ রিলেশনশিপ, কমপ্লিকেটেড, ডিভোর্স, ম্যারেড, এই জিনিসগুলো আসছে কেন?
এই ডাইভার্সিফিকেশন আসছে কারণ ভালোবাসা সুন্দর, ভালোবাসাটা প্রকাশ করলেই সুন্দর, গোপন রাখলেও সুন্দর, কিছু না বললেও সুন্দর, বললেও সুন্দর। অর্থাৎ ভালোবাসার অনুভূতিটা প্রেমিক প্রেমিকাকে এক এমন অনুভূতিতে প্রদান করে যা বিশ্বে অন্য কোনো কিছু দিয়ে রিপ্লেস করা অসম্ভব বলে আমি বিশ্বাস করি। আমরা কেন বিশ্বাস করছি ভালোবাসা আসলে আমার জীবনে শুধুমাত্র লসই নয় বরঞ্চ লাভ দিয়ে যাচ্ছে। ভালোবাসা হচ্ছে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট। আমি যেখানে আমার সময় ইনভেস্ট করি, আমার যত্ন ইনভেস্ট করি, আমার কেয়ার ইনভেস্ট করি, পরিণামে পাই কি? মোটিভেশন। ভাবো তুমি খাইছো, এই জিনিসটা শোনার জন্যই কিন্তু আমরা প্রেম জিনিসটাকে ভালোবাসায় সময়টা ইনভেস্ট করি। একই সাথে পাই মানসিক আমার প্রশান্তি, সেই জিনিসটা। আমি কোথাও প্যারা খেলাম, আমি পরীক্ষায় ড্রপ আউট হলাম, আমি রেজাল্টে সিজি অনেক কমে গেল, আমি তাকে কল দিলাম, জান আমার তো আসলে এরকম হয়েছে। সে বলল আরে প্যারা নাই, নেক্সট সেমিস্টারে কোপ দিবা, কোপ কোপ। এই মোটিভেশনটা আসলে আপনার ওয়ার্ল্ডে আপনার বন্ধু বান্ধব দিতে পারে না, যে জিনিসটা আপনার প্রেমিকা দেয়। আপনার প্রেমিকা আপনাকে এই একটা কলের মধ্যে যে পরিমাণ শান্ত করতে পারে, এই পরিশ্রান্তিটা আমি বিশ্বাস করি অন্য কেউ পারে না। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একটা বড় গবেষণায় দেখা গিয়েছে যেই মানুষ যত ঘনিষ্ঠভাবে সম্পর্ক বজায় রাখতে পারে সেই মানুষের দীর্ঘায়ুটা তত বেশি হয়, সেই মানুষ অনেক বেশি সুখে শান্তিতে থাকে এবং সেই মানুষ পজিটিভ থিঙ্কিংগুলো করতে অনেক বেশি পছন্দ করে। আমরা বিশ্বাস করি আপনারাও এই জিনিসটাতে একমত হবেন। ভালোবাসায় লস নাই, ভালোবাসায় শুধুই লাভ রয়েছে। একই সাথে মজার মোড়ক হচ্ছে এই জায়গায়, আপনি দেখবেন অনেক ছেলেরা প্রেমে পড়ার পর জিমে যাওয়া শুরু করে, অনেক মেয়েরা শাড়ি পরতে কষ্ট হয় এটা জানা সত্ত্বেও তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাওয়ার সময় শাড়ি পরে আসে। যেমন আমার বান্ধবী আজকে বিতর্ক শেষে তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাবে। এই স্যাক্রিফাইসগুলো কেন আসলে মেয়েরা করে, এই স্যাক্রিফাইসগুলো আসলে কেন ছেলেরা করে? কারণ তারা জানে ভালোবাসার মাধ্যমে, এই জিনিসগুলোর মাধ্যমে এমন কিছু আদায় করা সম্ভব যা টাকা দিয়ে আদায় করা অসম্ভব বলে আমরা বিশ্বাস করি। তাছাড়া ভালোবাসা মানেই হচ্ছে ফ্রি সেবা। যেমন আমার এক বন্ধু আছে ইমতিয়াজ, সে কোথাও গেলে, বিয়েতে গেলেও জার্সি পরে যায়, খেলতে আসলেও জার্সি পরে যায়, ভার্সিটিতেও জার্সি পরে যায়। কিন্তু প্রেমে পড়ার পর এই আমার বন্ধুটা পাঞ্জাবি পরা শুরু করেছে, গায়ে সুগন্ধি মাখা শুরু করেছে। এতে করে আমাদের বিশেষ সুবিধা, টেম্পুতে উঠলে তার আর বিদ্যুটের গন্ধটা আমাদের সহ্য করতে হয় না। অর্থাৎ ভালোবাসার কারণে আমার বন্ধু সুবাসিত কাপড়ে বেরোচ্ছে। এই জিনিসটাই হচ্ছে ভালোবাসার পরিবর্তন। আর আমি ধরেই নিলাম ভালোবাসায় আসলে বিরহ আছে, ভালোবাসায় আপনি হেরে যেতে পারেন, ভালোবাসায় আপনার হৃদয় ভাঙতে পারে। হৃদয় না ভাঙলে অরিজিৎ সিং এর মতো গানগুলা কে শুনতো? অরিজিৎ সিং এত বড় সিঙ্গার কিভাবে হতো? আমরা বিশ্বাস করি ভালোবাসায় হেরে যাওয়ার কারণে শেক্সপিয়ার রোমিও জুলিয়েট লিখছে। যদি ভালোবাসায় লসই থাকতো তাহলে সে লিখতো ইনভেস্টমেন্ট কস্ট, ডাটা শিট কস্ট। যেহেতু ভালোবাসায় অনুভূতি আছে, ভালোবাসায় রসকস আছে, সেজন্য শেক্সপিয়ার লিখেছিল রোমিও জুলিয়েট। আপনি বিশ্বাস করেন আপনাকে যদি আমি একটা এরকম দরজায় পুকুরে ছেড়ে দিই, আপনি তো একটা হাঁসও উঠতে দিবেন না। সেই জায়গায় রোমিও যে তার জীবনটা বজায় রেখেছে, এই জিনিসটাই হচ্ছে ভালোবাসার বহিঃপ্রকাশ। বাস্তববাদী হন, ভালোবাসা শিখতে শিখুন, ভালোবাসা জানতে শিখুন, ভালোবাসার পরিণামে যে শুধু লসই নয় লাভও আছে সেই জিনিসটাই বিশ্বাস করতে শিখুন। আর পরিশেষে আপনার ওয়ার্ল্ডে ভালোবাসার কারণে আপনি আসলে অনেকগুলো সামাজিক উন্নয়ন দেখতে পারেন। এই যে তাজমহল আপনার ওয়ার্ল্ডে আগ্রাতে দাঁড়িয়ে আছে, এটা দেখতে কত মানুষ যাচ্ছে। আপনার পৃথিবীতে একটা মহিলা তার হাঁটতে গিয়ে, পানি আনতে গিয়ে মরে যাওয়ার কারণে তার স্বামী পাহাড় কেটে রাস্তা বানিয়ে দিয়েছে। আপনার ওয়ার্ল্ডে আপনি দেখছেন বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলা যখন মারা যায়, তার স্ত্রী তার কবরের পাশে বসেই সারা জীবন কাটিয়ে দিয়েছে। এই জিনিসগুলো আসলে কেন হয়? এই জিনিসগুলো হয় এটার কারণে ভালোবাসা এক অমূল্য অনুভূতি, যেটা টাকা, সম্পদ, পৃথিবীর কোনো ঐশ্বর্যিক কিছু দিয়ে এটাকে রিপ্লেস করা সম্ভব নয়। আমরা বিশ্বাস করছি ভালোবাসায় লাভ আর লাভ। ধন্যবাদ আপনাকে। আমিও মনে করি ভালোবাসায় শুধুই লাভ, কারণ আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, ভালোবাসা যদি বাঁধন হয় সেই বাঁধনে আমি বারে বারেই পড়তে যাই। বিতর্ক করতে এসে কেউ যদি প্রেমে পড়ে যায় তাহলে আয়োজক দায়ী নয়। এখন আমরা পক্ষ দলের মধ্যে ডেকে নিচ্ছি মোহাম্মদ সাফওয়ানুর রহমান সাইম। সখী তোরা প্রেম করিও না, পীড়িত ভালা না, সখী তোরা প্রেম করিও না। প্রেম করছে যেজন জানে সেজন পীড়িতের কি বেদনা। প্রেম করছে যেজন জানে সেজন পীড়িতের কি বেদনা। সখী তোরা প্রেম করিও না, পীড়িত ভালা না, সখী তোরা প্রেম করিও না। আমার এত উৎফুল্ল লাগছে যে আমি এখানে আসলে আসতে পেরেছি এবং আমার একটা পছন্দের বিষয় আমি কথা বলতে পারতেছি। সবাইকে ধন্যবাদ দিয়ে আমার আসলে কথাগুলো শুরু করতে চাচ্ছি। প্রথমেই আসি ভালোবাসার সঙ্গে। আচ্ছা, আসলে ভালোবাসাটা কি? ভালোবাসাটা হলো প্রেম। প্রেম কি? প্রেম হলো মায়া। আর এই মায়াকে যখন আমরা প্রেমের মাধ্যমে পূর্ণতা দিতে যাই তখন সেটাকে বলে ভালোবাসা। কি মাথাটা একটু গুলিয়ে গেল আপনাদের?
হ্যাঁ, ভালোবাসাটা এরকমই একটা জটিল জিনিস। আসলে ভালোবাসা কি বা কেমন দেখতে বা আসলে কিভাবে প্রকাশ করবেন সেটার কোনো নির্দিষ্ট মাপকাঠি নেই। তাই আমরা আসলেই আজকে দেখতে পাবো যে ভালোবাসার যেমন কোনো মাপকাঠি নেই, তেমনই ভালোবাসা করেও লাভ নেই। তাই এই পক্ষে আজকে কথা বলছি। চলুন আরেকটু ভিতরে ঢোকা যাক। শুরুতেই আমি যে গানটা দিয়ে বিতর্ক প্রতিযোগিতার এই পর্যায়ের কথাগুলো শুরু করলাম, তা দেখেই বুঝতে পারছেন আসলে ভালোবাসায় কোনো ধরনের লাভ নেই, শুধু কষ্ট আর কষ্ট, বেদনা আর বেদনা। যেখানেই যাবেন দেখবেন যে শুধু কষ্টের গান। ভালোবাসা নিয়ে কোনো সুখের গানকে আপনারা পেয়েছেন কোথাও? পান নাই। কেন? কারণ ভালোবাসা করে সর্বশেষ স্টেজটা হলো আমাদের লস এবং বেদনা। আচ্ছা, আরও একটু ভিতরে যাই। দেখেন, যখন আপনি প্রথম ভালোবাসছেন, কোনো একটা সম্পর্কে আবদ্ধ হচ্ছেন, তখন একদম দিক বেদিক হারিয়ে ফেলেন। কোথায় কি করবেন, কিভাবে লাভ করবেন, লস করবেন, সেই হিসাব তো আপনি কষতেই পারেন না। আপনি বিবেকহীন হয়ে যান। আপনি বলেন তখন আমার আসলে আবেগে কাজ করছে, তখন আমার বিবেকে কাজ করে নেই। এই ধরনের কথাবার্তা আপনাদের ভিতর থেকে আসা শুরু হয়। এরপরে দেখেন, যখন আপনি ভালোবাসেন, টাকা ঢালেন, শ্রম ঢালেন, ইমোশন ঢালেন, তারপরেও যে পাখি আসলে উড়ে যাওয়ার, সে পাখি উড়েই চলে যায় এবং আপনি কি করেন? নিজের সেই ফাঁকা খাঁচায় বসে ডিমে তা দিতে থাকেন। কখন একটু আসবে, কখন একটু আসবে, আপনি দেখবেন, আপনি আবার পাবেন। এরকম আক্ষেপগুলো আপনি স্বাভাবিক জীবনকে কি করে দেয়? একদম ভ্যানিশ করে দেয়। এখন আসি ভালোবাসার অন্য একটা টার্মে। দেখুন, শুধু কি প্রেমিক প্রেমিকার মাঝে ভালোবাসা হয়? অন্য কি ভালোবাসা হয় না? আমি সকালের আজকে একটা ঘটনা বলি। আমি বাস দিয়ে আসতেছিলাম, খুব ভালোবাসার সুর দিয়ে আমি আমার হেল্পার মামাকে বললাম, মামা মামা আমি না স্টুডেন্ট মানুষ, আমি বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমার কাছ থেকে একটু ভাড়াটা কম রাখুন না। মামা কি বললেন? এই মিয়া, আপনার ভাড়া কম রাখলে কি আমার সংসার চলবো? আপনি স্টুডেন্ট মানুষ, তা কি হয়েছে? এই যে কথাটা আমাকে ধমক দিল, পুরো বাস তাকিয়ে থাকলো। আমার কেমন লাগলো বলেন তো? তার মানে ভালোবেসে যে আমি একটা কথা বললাম, সেটার একদম একটা লস প্রজেক্ট হয়ে গেল আমার জন্য। আচ্ছা দর্শকরা, প্রিয় দর্শক, দেখুন, আমার আজকে পরবর্তী যে বিষয়টা আমি দেখাবো, যে আমি যখন ভালোবাসার প্রেমিক প্রেমিকার দিকে আবার ফিরে আসি, তখন দেখতে পাই আমার বন্ধু রিফাতের কথা। আমার কলেজের সেই বন্ধু একটা প্রেমে পড়েছিল, কলেজ লাইফে একটা মেয়ের। তারপরে সে প্রেম করলো কিছুদিন, তারপরে সেই মেয়ের অন্য এক জায়গায় বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়ার পরে কি হলো? সে এখন 3 বাচ্চার জননী। আর আমার বন্ধু এখনও পাগল প্রায় এবং রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। তার মানে কি? এইখানে শুধু লস, আমার বন্ধুর জীবনটা লস হয়ে গেল। অর্থাৎ আমি আজকে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে যে ভালোবাসায় কখনোই আপনি একদম সবার ক্ষেত্রে পাবেন না যে সে লাভ পেয়েছে, বেশিরভাগ ক্ষেত্রেই লস আর লস। আচ্ছা, এখন আমি বলি যে ভালোবাসা যারা আসলে লাভ খুঁজতে যায় তাদের নিয়ে একটু কথা বলি। আচ্ছা, প্রথমে কি হয় ভালোবাসার ক্ষেত্রে? আমার পূর্বের বক্তা বলে গেছেন যে প্রথমে একটা এমন সিনারিও দেখানো হয় যে ভালোবাসা মানে খুব সুন্দর, কি করছো, কেমন আছো। তারপরে মনে হয় যে ভাইবা বোর্ডে বসছি, প্রেমিকা এসে জিজ্ঞেস করে, এই কি করতেছো? কিছু না। তারপরে তুমি কিছু না মানে বসে আছো না শুয়ে আছো, এই যে কথাবার্তাগুলো। তারপরে আস্তে আস্তে জিনিসটা মনে হয় যে কে হতে চায় কোটিপতির কোনো একটা আমি পর্বে এসে পড়েছি। এই কতটুকু খেয়েছো, কার সাথে ঘুরতে গিয়েছিলে। আস্তে আস্তে সন্দেহের বীজ, সন্দেহের কূপ খনন করা হয়। সেই সন্দেহের কূপে কি হয়? এই তুমি ফোন ধরোনি কেন, ফোন ধরো, কার সাথে ছিলে, কয়টা লাগে তোমার, হ্যাঁ আমার দিয়ে হয় না, আমি পুরান হয়ে গেছি না। এই ধরনের কথাবার্তাগুলো আস্তে আস্তে শুরু হয় এবং এইখান থেকে আপনি যখন বের হয়ে আসতে চান, আপনি নাজেহাল অবস্থা থাকে, আপনি তখন বলেন, মানে বের হতেও পারতেছেন না, কারণ তখন আপনাকে বলবে কি? প্রতারক। আপনি তখন বলেন নিজের মনে মনে, আমার জীবনে লাভ লস নেই, জীবনটাই লস। এরপরে আপনি আসেন আরও ভিতরে যাই। দেখেন, যখন আপনি এটা ছাড়তে পারেন না, তখন মনে মনে আবার বলতে থাকেন, ছাইরা দে মা কায়দা বাঁচি, আমি আর পারতেছি না, কিন্তু বলতে পারেন না। তখন মন থেকে, ভিতর থেকে চিৎকার আসে, ইস আমি চিৎকার করে যদি কাঁদতে পারতাম। আপনি কাঁদতে পারেন না, তখন আপনি গান গান, আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার। দেখেন, সোশ্যাল মিডিয়ার কথায় আসি। আমাদের প্রত্যেকেরই সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট আছে, কিন্তু আপনি যখন ভালোবাসবেন তখন আপনার সোশ্যাল মিডিয়া প্রাইভেট লাইফ বলে কিছুই থাকবে না। আপনি মানুষটা হবেন ওই মানুষটার জন্য দাসের মতো, আপনি কিছুই করতে পারবেন না। আপনার ফেসবুক পাসওয়ার্ড, আপনার ইনস্টাগ্রাম পাসওয়ার্ড, হোয়াটসঅ্যাপ পাসওয়ার্ড, এমনকি লিঙ্কডইনের মতো যে ফর্মাল প্ল্যাটফর্মগুলো আছে সেইগুলোর পাসওয়ার্ডও যদি আপনি না দেন, তাহলে বলবে না তুমি আমাকে বিশ্বাস করো না, তুমি আমাকে পাসওয়ার্ড দিচ্ছ না কেন। এরপরে কি করবে? সবগুলো মেয়ে আনফ্রেন্ড করবে, সবাই আনফ্রেন্ড করে দিবে। আপনার বন্ধু বান্ধব কেউ রাখতে দিবে না, ছেলে বন্ধু না মেয়ে বন্ধু না। তারপরে কি করবে? আপনাকে লাস্টে ব্লক মেরে দিয়ে চলে যাবে, বলবে এবার থাকো তুমি একা একা। আপনার জীবনটা হবে এমন। এবার আসে আরেকটু গভীরে যাই। আমি যখন দেখতে পাই যে আমার আসলে কোনো বন্ধু বান্ধবী নেই, তখন আমি কি করি? আমি তখন একা একা থাকি এবং একা একা হয়ে যেয়ে একটা গান গাই। কি গান গাই? যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। এরকম গান দিয়ে আমার নিজেকে তখন মোটিভেটেড রাখা লাগে যে আচ্ছা ঠিক আছে, আমি বেঁচে থাকবো কিছুদিন। আচ্ছা, এখন আসি একটু বিপক্ষ দলের কথায়। বিপক্ষ দল আমাকে বলার চেষ্টা করলেন যে ভালোবাসার মাধ্যমে টাকা থাকলেই নাকি প্রেমিকাকে পালা
বলা যায়। ভাইয়া আমি আপনাকে প্রশ্ন করতে চাই, আসলে কোন প্রেমিক এই জগতে আছে বর্তমানে যে সে 4 টাকা দিয়ে রাজি হয়ে যায়? এরকম কোনো প্রেমিক প্রেমিকা দেখাতে পারবেন না। আইফোন 16 প্রো ম্যাক্স না দিলে আপনাকে 2 দিন পর আর কলই রিসিভ করবে না, এমন প্রেমিক বর্তমানে বেশি। ঠিক আছে, এই যে বললেন যে অ্যাডভোকেসিতে প্রথমবারই টিকে গিয়েছে, আচ্ছা ভাইয়া এরকম পার্সেন্টেজ কয়জন, আর কয়জন পাগল হয়ে রাস্তায় ঘুরতেছে, বিশেষ পরীক্ষায় দিতে পারতেছে না, সেইটা একটু খবর রাখেন তো দেখি। এখন আমি আবার দেখাই যে আসলে আমার জীবনের একটা ঘটনা। আমিও এমন না যে ভালোবাসিনি, আমিও একটা মেয়েকে ভালোবেসেছিলাম, কিন্তু ভালোবেসে এত হাবুডুবু খেয়েছি, খেয়ে একদম আমি শেষ। আমি আমার নিজের টিফিনের টাকা জমিয়ে আমি আমার সব খরচকে আলাদা করে কি করলাম, আমি টাকা জমালাম, টাকা জমিয়ে তার জন্য গিফট করলাম, তাকে বিভিন্ন সুন্দর সুন্দর জিনিস গিফট দিলাম, বিভিন্ন সুন্দর সুন্দর জায়গায় খেতে নিয়ে গেলাম। এরপরে সে কি করলো, সে ফেসবুক চালাতে জানতো না, সে খুবই ইনোসেন্ট একটা মানুষ ছিল। আমি তাকে ফেসবুক অ্যাকাউন্ট খুলে দিলাম, তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো শিখালাম, তাকে ব্লক মারা শিখালাম, যে কোনো ছেলে যদি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় তাহলে কিন্তু ব্লক মারবে। তারপরে জানেন কি হলো, সে একদিন সব শিখে নিল এবং লাস্টে টুক করে আমাকে ব্লক করে দিয়ে অন্য ব্যাটার সাথে ভেঙে গেল। তাহলে এটা কি হলো, আমার সব কিছু লস। আমার আসলে লাভ লস না, আগেই বলেছি আমার জীবনটাই লস। তাই এই যে ভালোবাসা, এই যে এত ভালোবাসার পরিস্থিতি, মহামারী পরিস্থিতি একটা, এর মাঝে আমরা আসলে একটা লাভ কিন্তু পাই, ঠিক না? কি লাভটা পাই সেটা হলো, আমরা এই যে প্রেমিকার বাসগুলো খেয়ে আমরা এইটুক বুঝতে শিখি যে ভালোবাসায় লাভ নাই, শুধুই লস, শুধুই লস, শুধুই লস। ভালোবাসা কি তাহলে জিপিএ 4-এর মতো, সবাই চায় কিন্তু কেউ পায় না? এ পর্যায়ে ভালোবাসার পক্ষে বক্তব্য রাখবেন নুসরাত জাহান ঐশী, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি। ট্রিং 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 ট্রিং, হ্যালো শুনছো? হ্যাঁ বলো না। আর বলিও না, আজকের দিনটা এত বেজার গেল, আজকে পুরো দিন ঘুরলাম কিন্তু একটাও পছন্দ মতো ড্রেস পেলাম না। আচ্ছা প্যারা খেও না, কালকে তোমাকে নিয়ে আবার বের হবো, তুমি যেটা ইচ্ছা সেটা কিনে নিও। এই যে ধরেন আপনার মনের যেমনই আলাপ হোক, আপনি মনের রাগ হোক, ক্ষোভ হোক, খুশি হোক কিংবা উচ্ছ্বাস, সব বলার জন্য তৎক্ষণিক একটা সারাক্ষণ আপনি মানুষ পাচ্ছেন। এর চেয়ে মানসিক শান্তি কি হতে পারে? আর মানসিক শান্তির চেয়ে বড় সুখ কী বা হতে পারে? ভালোবাসা মানে প্রেমিক থেকে শোনা আমি আছি তো, তোমার ভয় নেই। ভালোবাসা মানে আপনার সারাক্ষণ একটা পাশের থাকা একটা মানুষ। মানসিক কোনো টেনশন তো থাকেই না, বরং সব ক্ষেত্রে থাকে অনুপ্রেরণা। তারা যে বলে গেলেন পড়ালেখায় হয় গোল্লা, কিন্তু আমি মনে করি পড়ালেখায় তখন আরও বসে মন, যখন প্রেমিকা তার প্রেমিককে বলে, আর তুমি যদি পরীক্ষায় ভালো করো আমি তোমার প্রতি প্রচুর গর্ববোধ করি। সেটা শুনে যে কোনো পরীক্ষায় সে করে উত্তীর্ণ, শুধু উত্তীর্ণ করে না, করে টপ। আমরা যে সিনেমাটা দেখি 12 ফেল, সেখানে একটা সাধারণ শিক্ষার্থী হয়ে যায় আজকে হিরো। তার ঘটনা পুরো বিশ্বে তুলে ধরি। এটাই হচ্ছে যে প্রেম, এটাই হচ্ছে যে ভালোবাসার সৌন্দর্য, ভালোবাসার মহত্ব। প্রেমিক প্রেমিকা যখন একজন আরেকজনকে বলে তোমাকে মিস করছি, তখন মনের সকল দুঃখ বেদনা চলে যায়, লাগে না কোনো ওষুধ। প্রেম মানসিক লাভের সাথে সাথে দেখা যায় সামাজিক লাভ। যাদের জীবনে প্রেম নেই, যাদের জীবনে কোনো ভালোবাসা নেই, তারা হচ্ছে সমাজের জন্য একটা ডুমুর ফল। কেন? তাদের জীবনে না আছে চকলেট ডে, না আছে টেডি ডে, না আছে ভ্যালেন্টাইন্স ডে। একজন প্রেমিক প্রেমিকা পালন করে এ সকল ডে, এমনকি ভালোবাসা ডে থেকে শুরু করে বৈশাখী দিবস, এমনকি স্বাধীনতা দিবস, তারা এটা পালন করে রিকশায় চড়ে চড়ে সারা শহর তারা তো ঘুরবেই, সব বন্ধু বান্ধবীদের সাথে দেখা করবে, উদযাপন করবে। এটাই হচ্ছে যে সামাজিক, তারা সমাজের সকল অনুষ্ঠানে অংশগ্রহণ করে। তারা যে স্কিলের কথা বলে গেল, এখানেই তো বাড়লো কমিউনিকেশন স্কিল। আর কি স্কিল বাড়াতে চাচ্ছেন আপনারা? প্রেমের আরও কিছু দিক আছে, যেমন যাদের জীবনে ভালোবাসা নেই তারা ওই সকল দিনে কি করে, তারা হয়তো করে পাথর নিক্ষেপ কর্মসূচি, অথবা তারা করে রুমের ভেতর বসে থেকে বই পড়ে। তাদের জীবন আসলে কি রং আছে? তারা যে ভালোবাসার কথা বারবার বলে যায়, সেটা হচ্ছে যে বিনিময়। তুমি আমাকে এটা দিয়েছো, আমি তোমাকে এটা দিব, তুমি আমাকে আমার জন্য এটা করেছো, আমি তোমার জন্য এটা করব। আসলে ভালোবাসার মহান জিনিসটা তারা বুঝতেই পারে নাই, ভালোবাসার মহত্ব তারা ধরতেই পারে নাই। তারা কোন ভালোবাসায় আসলে বেশি ছিল সেটা আমাদের বোধগম্য নয় আজকে। আবার ধরেন ভালোবাসায় আছে অর্থনৈতিক লাভ। কিভাবে? আজকে আপনি আপনার প্রেমিকাকে নিয়ে সারাদিন রিক্সায় রিক্সায় ঘুরবেন, এটা হচ্ছে যে আপনাদের প্ল্যান। সেই রিক্সাওয়ালার মামা আজকে আপনাদেরকে ঘোরাচ্ছে, ওভাবেই তো রিক্সাওয়ালার মামার লাভ হচ্ছে। যদি প্রেমিক প্রেমিকারা রিক্সায় না উঠতো, তাহলে তো রিক্সাওয়ালা মামারা ভাতে মরতো। তাছাড়া এই যে রোজ ডে, টেডি ডে, ভ্যালেন্টাইন্স ডে, এতগুলো ডে হয়, সব কিছুতে আমরা যখন গোলাপ কিনতে যাই, আমরা যখন টেডি কিনতে যাই, আমরা যখন গিফট কিনতে যাই, তখন ওই দোকানদারের লাভ হচ্ছে। আপনারা এজ এ প্রেমিক প্রেমিকা হিসেবে কিভাবে সমাজের মধ্যে জিডিপি বাড়াচ্ছেন সেটাও একটু খেয়াল করুন। এখন তারা বলতে পারে যে এসব করতে করতে তো ছেলের পকেটে ফুতুর হয়ে যাচ্ছে, মেয়ের পকেটে ফুতুর হয়ে যাচ্ছে, কিন্তু না, এখানে আমরা দেখি
যে যখন একজন কপতি একজন ছাত্রছাত্রী প্রেমে পড়ে তখন তারা নিজের ইনকাম শুরু করে, তখন তারা মোটিভেশন পায় যে আমি কিভাবে জীবনকে শুধরিয়ে নিব, আমি কিভাবে জীবনে আগাবো। এভাবেই তো একটা ছেলে স্টেবল হয়ে যায়। জি বলুন। আমার প্রথম প্রশ্ন, আপনি যে 12 ফিল্ম মুভির এক্সাম্পল দিয়েছেন, কিন্তু হাজারো এক্সাম্পল আমাদের বাংলাদেশের সিনেমাগুলোতে পাওয়া যাবে। আমাদের যে বাংলাদেশের বাপ্পারাজ অথবা ওমর সানি যে রাস্তা রাস্তা পাগল হয়ে ঘুরে, সেটা সলিউশন আপনি কি দিবেন? আমার দ্বিতীয় প্রশ্ন, আপনি যে রিক্সাওয়ালা আমার ভাতের জোগাড় করার জন্য আপনার বয়ফ্রেন্ডের পকেট খরচ করছেন, আপনার বয়ফ্রেন্ডের মানিব্যাগটা ধ্বংস করছেন, কিন্তু সে পরের বেলা গিয়ে কী খাবে সেটি জানে না, তার সলিউশন আপনি কি দিবেন? অর্থাৎ আপনি আসলে নিজের স্বার্থ ছাড়া তার স্বার্থ কখনোই দেখেন না, শুধুমাত্র আপনি আপনার স্বার্থটাই দেখছেন। আপনারা যে ওয়ার্ল্ডে আছেন সেটা হচ্ছে শুধুই সিনেমা। 12 ফেল কিন্তু একটা আসল ঘটনা। বাস্তবে ওমর সানি এবং মৌসুমী কিন্তু তারা দাম্পত্য জীবন খুবই সুখী। দ্বিতীয় প্রশ্নের জবাব হচ্ছে যে যখন আমার বয়ফ্রেন্ড মাঝে মধ্যে ভাড়া দেয়, মাঝে মধ্যে কিন্তু আমিও ভাড়া দিই। এমন না যে শুধু আজকের দিনের নারীরা কখনোই শুধু বয়ফ্রেন্ডের উপর দিয়ে চলে না। এই যে জীবনে কিছু সুখের মুহূর্ত, কিছু দুঃখের মুহূর্ত, এটাই আসলে ভালোবাসা এনে দেয়। কিন্তু তাদের জীবনে শুধু দুঃখেরই মুহূর্ত আর দুঃখের মুহূর্ত, হয়তো তারা প্রতারিত, না হয় তারা বাস্তবিক জীবনে হিসাব খাতা নিয়ে বসে থাকে। তাই ভালোবাসা আসলে লাভই দেয়। আমার থেকে তো ভালোবাসায় কোনো লস নেই, আর যেই লসগুলো আমরা পাই সেটাও আমি লাভের হিসেবেই গ্রহণ করি, পরবর্তীতে এগিয়ে চলি। এ থেকে আমরা বুঝতে পারি ভালোবাসা ভালো, কিন্তু সেই সাথে নিজের অর্থ, সময় এবং সম্মানের কদর করাটাও ভীষণ জরুরি। অসংখ্য ধন্যবাদ নুসরাত জাহান ঐশী। এবার পক্ষে কথা বলার জন্য ডেকে নিচ্ছি ফারহানা খান জুথি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আমার বিপক্ষের প্রেমে অন্ধ হওয়া বন্ধুরা এবং আমার দর্শকবৃন্দকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে বিতর্কটা শুরু করছি। কি আমাকে দেখে মনটা ভালো হয়ে গেল, তাই না? পরেছি লাল শাড়ি, খোপায় দিয়েছি লাল ফুল। যেখানে আমার বিপক্ষ দলের বন্ধুরা প্রেমের গীত গাইলেও তাদের মনে নেই কোনো রং। দেখুন আমার বিপক্ষে দাঁড়িয়ে আছে নীল পাঞ্জাবি পরে। নীল যেখানে বিষণ্ণতার রং, সেখানে ভাইয়া কিভাবে প্রেমের গল্প শোনাবে আপনাদের? পাশে আমাদের বোনেরা আছে, দেখুন তিনি কালো সবুজ পরেছেন কিংবা কালো গোলাপি পরেছেন, অর্থাৎ তাদের মনের আসলে প্রেমটা নেই। আপনাদেরকে যত বুলি দিচ্ছে সবই মিথ্যা। আবার তন্ময় তাহসিন আমার ছোট ভাই, তিনি বললেন তার পাঞ্জাবিটা নাকি তার প্রেমিকা দিয়েছেন। গল্পটা তিনি শেষ করেননি। গত মাসে আমার তার সাথে দেখা হয়েছিল, দেখলাম জিসি মোড়ে রোদে রোদে পুড়ছে। কি হলো ছোট ভাই, সমস্যা কি? তোমার পাঞ্জাবি তো গোলাপি দেখেছিলাম, এখন পুড়ে কিভাবে সাদা হয়ে গেল? বললো আপু আমি আর জীবিত নেই, আমি এখন জীবন্ত লাশ। কেন বাবা, কি হয়েছে? আপু আমাকে তো ছেড়ে চলে গেল। এই যে জীবন্ত লাশ, শেষে আপনাদেরকে এতক্ষণ কি সব শুনিয়েছে, প্লিজ আপনারা কেউ বিশ্বাস করে ওই পদে যাবেন না, ঠিক আছে? ফারহানা খান জুথি, আমার মনের মধ্যে কিন্তু অনেক ভালোবাসা, তার জন্য হচ্ছে আমি লাল পরে এসেছি। প্রিয় উপস্থাপক এবং উপস্থাপিকা, কিভাবে নিশ্চিত হব আপনাদের প্রেমটা যে খাঁটি প্রেম নাকি নকল প্রেমের গীতের মধ্যে আপনারাও আছেন? যাই হোক, বিতর্কে ফিরে আসি। যা বলছিলাম, তো লাভ লসের গল্পে ভাইয়াদের সিজি যদি আপনি দেখবেন যে প্রেমে ছ্যাঁকা খেয়ে তাদের সিজি সবই ডাউনে গিয়েছে। আর আমারটা জিজ্ঞেস করেন, আর নাই বা বললাম। আমার এক বন্ধু আমার পিছনেই বসতো, রোল 55, সে প্রেমে ছ্যাঁকা খেয়ে বান্ধবীকে নোট করে দিতে 5টা সাবজেক্টে ফেল করেছে, আর আমি পেয়েছি 5টাতে A+। আমি কিন্তু তার সাথে প্রেম করিনি, সে অন্য কাউকে নোট দিত। এভাবে প্রেম করার মাধ্যমে আপনাদের সিজিও যায়, সব কিছুই লস হয়। এবার আসেন কিভাবে প্রেম করার মাধ্যমে সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দেওয়ার কেউ নেই, সেটা কিভাবে দেখায়। প্রথমত তারা যে প্রেমে অন্ধ হয়ে গিয়েছে, আপনাদের তাদের কথা শুনলেই বুঝতে পারছেন, যেখানে কোনো বাস্তবধর্মী কোনো কথা নাই, অন্ধ হয়ে যা ইচ্ছা তা বলছে। একই সাথে অন্ধ তো হয়েছে যেখানে সেখানে মাঠে ঘাটে চাঁদের বুড়ির পরিবর্তে তারা প্রেমিকাকে দেখতে পায়। তাহলে বলেন তারা অন্ধ না তো কি? আবার একই সাথে দেখেন তাদের মনের রোগের কথা আর কি বা বলবো, তাদের মনের মধ্যে নাই কোনো রস, সবসময় বিষণ্ণতা। যখনই দেখি তারা মন খারাপ করে বসে আছে, এখনো দেখেন তাদের সবার মন খারাপ, কেউ কোনো হাসি নাই। এই বিষণ্ণতার জন্য তারা আসলে মন দিয়ে কোনো কাজ করতে পারে না। এই যে তারা বললেন যে তাজমহল, রাস্তাঘাটের কথা বললে, বর্তমানে সমীক্ষা যদি আপনি দেখেন, এই বিষণ্ণতার জন্য আজকালকার জেনারেশনের বাচ্চা কাচ্চারা আসলে কোনো কাজই করছে না। দেশের জিডিপি দিনকে দিন শুধু কমে যাচ্ছে, কারণ এই একটাই, এই জনসংখ্যা আসলে প্রেমে মশগুল হয়ে আর কোনো কাজ কারবারের মধ্যে নাই।
আমি কিন্তু ভুল কথা বলছি না। বিশ্বের একটা স্বনামধন্য গবেষণায় পাওয়া গিয়েছে বিশ্বে প্রেমে পড়া 90% মানুষ আসলে অসুখী, আর যারা প্রেমে পড়ে নাই যেমন আমার মতো সবাই আসলে সুখী। ওই 10%-এর মধ্যে আমি আছি। তাই আপনারা সময় থাকলে আমার দলে চলে আসুন। জি ভাইয়া। ইলন মাস্কও তার ওয়াইফকে ভালোবেসে বিয়ে করে ভালো সংসার চালাচ্ছে এবং ইকোনমিটা এমনভাবে রান করছে পুরো পৃথিবীকে সে নেতৃত্ব দিচ্ছে। একইভাবে ডোনাল্ড ট্রাম্পও তার ওয়াইফকে বিয়ে করে ভালোই রাষ্ট্র পরিচালনা করছে। তাহলে আপনার কেন মনে হয় ভালোবাসলে আসলে তার জীবনে সফলতা আসেই না? জি জি ভাইয়া, আপনার গল্পটাতেই আসতাম। ইলন মাস্কের গার্লফ্রেন্ডটা যেন কে, জনি ডেপের এক্স গার্লফ্রেন্ড না? এক্স গার্লফ্রেন্ডকে নিয়ে আসা গার্লফ্রেন্ডকে নিয়ে যদি আপনি গর্ববোধ করেন তাহলে আর কি বলবো। আবার দেখেন নারী আসলে কিসে আটকায় বলেন তো? এই যে বিশ্বের অন্যতম নেতা জাস্টিন ট্রুডোর বই গত বছর তাকে ছেড়ে চলে গিয়েছে। তাহলে আপনারা কিভাবে বিশ্বাস করেন প্রেমের আভা এত বছর টিকে? আসলে নারী কিছুতেই আটকায় না। তাই আটকি অর্থাৎ প্রেমের গল্প বাদ দিয়ে আপনারা আসলে ম্যাটেরিয়ালিস্টিক চিন্তা করেন। আচ্ছা, রোগের কথায় ছিলাম। আপনি যদি আজকে আমার বিপক্ষে থাকা 4 জনের একটু এক্সরে করেন, দেখবেন কারো কিডনি নাই। কোথায় গেল বলেন তো? সবাই কিডনি বেচে আইফোন 16 প্রো ম্যাক্স প্রেমিকা কিংবা প্রেমিককে গিফট করেছে। আপনি যখনই প্রেম করবেন আপনার ধন সম্পত্তি কিডনি কোনো কিছু আর আপনার মধ্যে থাকবে না। তাই সময় থাকতে এত লস বাদ দিয়ে আমার মতো সুখী মানব হয়ে যান। লসের সংজ্ঞাটা কি বলেন তো? লসের সংজ্ঞা হলো ক্রয় মূল্য যদি বিক্রয় মূল্যের চাইতে বেশি হয় তাহলে আপনার লস। এখন আমি প্রমাণ করছি কেন প্রেম করাটা লস। আপনি প্রেম কেনার সময় অর্থাৎ প্রেমিকাকে কনভিন্স করার জন্য আপনার অনেক দামি দামি জিনিস দিতে হবে, কিন্তু ওই প্রেমটা যখন একবার ইউজ হয়ে যায় আপনি বিক্রি করতে যান তো কেউ নিবে? কেউ নিবে না এই দুনিয়ায়। ইভেন কি আমার বিপক্ষ দলে যে ভাইয়ারা আছে যদি বলি যে একটা ব্যবহৃত প্রেম আপনার জন্য এনেছি আপনি কি নিবেন? ভাইয়া নিবে না। অর্থাৎ বিক্রয় মূল্যটার কোনো মূল্যই নেই বাজারে। এর দ্বারা প্রমাণিত হয় যে আসলে বর্তমান বাজারে ব্যবহৃত প্রেম এর কোনো বিক্রয় মূল্যই নাই। এই জন্য এই বিতর্কে বোঝাই যাচ্ছে যে এই প্রেমের মধ্যে আসলে কোনো লাভই নাই, সবই লস। প্রেমে ছ্যাঁকা খেলে মানুষের কি অবস্থা হয়? এই যে দেখেন ভাইয়া আপুরা সামনে আছে, ছ্যাঁকা খেলে বিভিন্ন রকম লাল নীল পানি খায়, না হলে বিভিন্ন রকম পাতা খায়। আজকে তাদেরকে দেখে কেন যেন মনে হচ্ছে সবাই ঠান্ডার শরবত খেয়ে এসেছে। কে যে চেহারা করে আছে এগুলো সবই আসলে প্রেমে ব্যর্থতারই একটা ফলাফল। এমন প্রেমের কোনো প্রয়োজন নাই। এত লস নিয়ে জীবনে কষ্ট নিয়ে কি হবে? আমার মতো রঙিন থাকুন কিংবা আমার সঙ্গীর সাথে যে আছে তিনিও তার মতো রঙিন হোক। জীবনটা প্রেম ছাড়াই অনেক সুন্দর। সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে বিতর্ক এখানে শেষ করছি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ফারহানা খান জুথি চমৎকারভাবে বক্তব্য উপস্থাপনের জন্য। এ পর্যায়ে বিপক্ষ দলের সবশেষ বক্তব্য পেশ করবেন তাকি তাজওয়ার, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি। আজ আমাদের শ্রদ্ধেয় প্রেমহীন প্রতিপক্ষের কাছে বিশেষ এক বার্তা নিয়ে এসেছি যে ভালোবাসা মানে শুধুই লাভ, কোনো লস নাই। ভালোবাসলে শুধু হৃৎপিণ্ড না, পুরো জীবনটাই স্পন্দিত হয়। মানুষের মৌলিক অধিকার কিন্তু 5টা। আজকে প্রমাণ করে দিব এই 5টা মৌলিক অধিকার খুব সহজেই একটা ভালোবাসাময় জীবনে পূরণ হয়ে যায়। আমি আমার ক্যাম্পাস লাইফের কথাই বলি। আমার বন্ধু এক মেয়ের সাথে প্রেম করে। সে একদম ঘুম পাগলো একটা মানুষ। আগে তার অ্যাটেন্ডেন্স থাকতো প্রায় 10%-এর কাছাকাছি। এখন সে প্রেমের টানে প্রত্যেক দিন ক্যাম্পাসে আসে, তার অ্যাটেন্ডেন্স 100%। তার অ্যাসাইনমেন্ট তার গার্লফ্রেন্ড করে দেয়। তার লেখা হচ্ছে কাকের ঠ্যাঙের মতো। তার লেখা সে নিজেও বোঝে না, টিচার বোঝা তো দূরে থাক। সেখানে তার গার্লফ্রেন্ডের লেখা খুব সুন্দর। সে তার গার্লফ্রেন্ডকে দিয়ে তার অ্যাসাইনমেন্ট করিয়ে নেয় এবং অ্যাসাইনমেন্টেও ফুল মার্কস পায়। এরপরে হচ্ছে সে যখন প্রেম করতো না, মানে আমি তো প্রেম করি না, তো দেখেন আমি প্রেম করি না, সে প্রেম করি না, আমাদের যে প্রেমহীন জীবন, তখন কিন্তু আমাদেরকে পড়া বুঝাই দেওয়ার কেউ থাকতো না। বড় ভাই, এই যে আমার ঐশী আপু, আমার সিনিয়র, ওনারা কিন্তু খুবই বিজি, মহা বিজি, তাদেরকে খুঁজেই পাই না আমরা। তো আমাদেরকে পড়া বুঝাই দেওয়ার জন্য কে থাকবে? ওই যে ক্লাসে মনোযোগ দিয়ে পড়াশোনা করা আমাদের গার্লফ্রেন্ডরা। আপু একটা স্কিল ডেভেলপমেন্টের কিছু কথা বলেছিলেন। আচ্ছা, প্রেম করলে কিন্তু আমাদের অনেকগুলো স্কিল ডেভেলপ হয়। এই যে আমরা সারাদিন ক্লাসে থাকি, ক্যাম্পাসে থাকি, ক্যাম্পাস থেকে আসার পরে আমাদেরকে একটা দায়িত্ব নিয়ে আমাদের গার্লফ্রেন্ডকে সময় দিতে হয়। এই যে সময় দিতে পারছি, আমরা কিন্তু টাইম ম্যানেজমেন্টটা খুব ভালোভাবে শিখে যাচ্ছি বাস্তব জীবন থেকে। দ্বিতীয়ত হচ্ছে এই যে আমাদের গার্লফ্রেন্ড আমাদেরকে ছবি তুলে দিতে বলে, ফটোগ্রাফি করে দিতে বলে, ফটো এডিটিং করে দিতে বলে, ভিডিও করে দিতে বলে। আমাদের কিন্তু ফটো এডিটিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফির স্কিলগুলো কিন্তু ডেভেলপ হচ্ছে। আজকের বাজারে কিন্তু ফটো এডিটিং, ভিডিও এডিটিংয়ের অনেক বেশি ডিমান্ড। আচ্ছা, তৃতীয়ত হচ্ছে এই যে আমরা আমাদের গার্লফ্রেন্ডকে গান শোনাই, অবাক চাঁদের আলোয় দেখো, আমাদের কিন্তু গলার রেওয়াজও হচ্ছে। আচ্ছা,
আমাদের গার্লফ্রেন্ডকে যে আমরা কবিতা লিখে দিই, গান লিখে দিই, আমাদের রাইটিংয়েরও কিন্তু একটা স্কিল ডেভেলপ হচ্ছে। তাহলে আমরা এত বড় প্যাকেজ একজনের কাছে ফ্রিতেই পেয়ে যাচ্ছি, আমরা কেন প্রেম করব না? এরপরে আসি, আপনারা যে ছ্যাঁকা টাকা খাওয়ার কথা বলতেছেন, আচ্ছা ঠিক আছে, আপনারা কিন্তু চাইলে এক্সের বিয়েতে প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছেড়ে পাখি যায় উড়ে যায় গান টান গিয়ে কিন্তু টাকা পয়সা ইনকাম করতে পারে। এই যে প্রেমের সময় আপনারা যে ফটোগ্রাফি স্কিল গেইন করলেন, ভিডিওগ্রাফি স্কিল গেইন করলেন, আপনারা আপনার এক্সের বিয়েতে গিয়ে ভিডিওগ্রাফি করলেও কিন্তু টাকা ইনকাম আছে। সব বাদ দিলাম, আপনাদের বড় ভাইরা তো বিয়ের দাওয়াতটা না দিয়ে কিন্তু বিয়ে করে ফেলে। এক্স কিন্তু আপনাকে রিভেঞ্জ নেওয়ার জন্য বিয়েতে ঠিকই দাওয়াত দিবে, আপনি কিন্তু তার বিয়েতে গিয়ে খাবার টাবার খেয়ে চলে আসতে পারেন ফ্রিতে। ভার্সিটিতে আমরা যে উঠি, আমাদের ভার্সিটিতে ওঠার পরও কিন্তু ফ্যাশন সেন্স খুব একটা ঠিকঠাক হয় না। আমরা বুঝি না আমাদেরকে কোন জামাটা পরলে সুন্দর লাগবে, কোনটা পরলে খারাপ লাগবে। একই জার্সি বারবার পরতে থাকি কিন্তু একটা প্রেমহীন জীবনে। তো এই যে আমাদের ময়লা মার্কা একটা ফ্যাশন সেন্স, ময়লা মার্কা একটা স্বভাব, ভালোবাসা জীবনের শুরুতেই কিন্তু আমরা এগুলো ইমপ্রুভ করে ফেলি। আমরা আমাদের গার্লফ্রেন্ডকে পটানোর জন্য কিন্তু আগে থেকেই নিজে একটু ঠিকঠাক হওয়া শুরু করি, পারফিউম মাখা শুরু করি, সুন্দর সুন্দর জামা পরা শুরু করি, আমাদের কিন্তু ড্রেসিং সেন্স অনেক ভালো হয়ে যায়। হ্যাঁ ভাইয়া, আর সেই সুন্দর ড্রেসিং সেন্সটা যখন আপনার প্রেম যখন পুরনো হবে তখন সেই ড্রেসটা সামলানোর আপনার সময় থাকবে না, সেটা তখন গার্লফ্রেন্ডকে সামলাতে সামলাতে ছেঁড়া কাপড় হয়ে যাবে। কে বলেছে? আমার কিন্তু নিজের পাঞ্জাবি ছিল না, আমার এক্সের দেওয়া পাঞ্জাবিটাই কিন্তু আজকে পরে এসেছে এবং এটা খুবই ঝকঝকে। আপনি তো ক্যাম্পাসের প্রেমের অনেক গুণগান গাইলেন। ধরে নিন আপনার ক্যাম্পাসের গার্লফ্রেন্ড আপনার জন্য একবেলা খাবার নিয়ে আসে, আর আমার পাশে বসে থাকা ছোট ভাই সায়েম ওকে 5 হল থেকে 5 জন এসে খাবার দিয়ে যায়, কারণ ও তো কোনো প্রেমে আবদ্ধ না। তাহলে লাভটা কার বেশি বলেন তো? সে বেশি খেলে সে মোটা হয়ে যাবে, তখন তার আবার ওজন কমানোর জন্য জিমে কষ্ট করা লাগবে। এর চেয়ে আমি একজনেরটা খেয়েই সুখে আছি, শান্তিতে আছি। এই যে আরেকটা কথা বলতে চাচ্ছিলাম, যে আজকে যে এই যে জায়গা জমির এত বেশি দাম, আপনি কিন্তু আপনার প্রেমিকার যে সুন্দর তুলতুলে নরম হৃদয়, সেখানে কিন্তু রেন্ট ফ্রি আপনি থাকতে পারতেছেন। নানা রকম মন খারাপের দিনে ওই নরম তুলতুলে হৃদয়টা থেকে যে ফ্রি মানসিক স্বাস্থ্যসেবা পাচ্ছেন, এটাকে আপনি পাবেন। সেজন্যই আসলে কবি বলেছেন, ভালোবাসা থাকলে চুলাও জ্বলে, জামাও ঠিকঠাক হয়, জোর করে টেনে টুনে পড়াশোনাটাও হয়, মন খারাপের চিকিৎসা হয়, দুঃখ নাই যে বিদায়, আড্ডা হয়, গান বাজে, মিষ্টি সুরের ধ্বনিরাই। তাই বলি ভাই, ভালোবাসায় কোনো লস নাই, ভালোবাসায় শুধুই লাভ, লাভেরই জয় জয়কার হয়। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এ পর্যায়ে পক্ষ দল চাইলে বিপক্ষ দল বা বিপক্ষ দল চাইলে পক্ষ দলকে কাউন্টার প্রশ্ন করতে পারে। আপনারা কি করতে চান তা? হ্যাঁ, আসলে ভালোবাসার অনুভূতিটাকে আপনি কখনো একটা ফ্র্যাগমেন্টেশন আনতে পারবেন না। এই যে আমি আপনার ছোট ভাই, কিন্তু আমি আপনাকে মনে প্রাণে খুব ভালোবাসি, কিন্তু বলতে পারছি না। যখনই ঘটে যাবে তখনই নতুন কিছু হবে। এটাই ভালোবাসা, এটাই প্রেম, এখানে কোনো লস নাই, শুধুই লাভ। আচ্ছা ভাই, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন। এই যে আপনি বললেন ভাইয়া তাজমহল হয়েছে, আচ্ছা তাজমহলের পরবর্তী স্টেজটা কেমন ছিল? সেখানে যার জন্য বানানো ছিল সে কি থাকতে পেরেছে? অর্থাৎ লাভটা কি হয়েছে? অবশ্যই লাভ হয়েছে, আপনার আমার হয়েছে, ট্যুরিস্টদের হয়েছে। আমার প্রশ্নটা আজকে লাল টুকটুকে আপুকে করতে চাই। আপু যে বলছেন ভালোবাসায় শুধুই লস, তারা ভালোবাসাটা দুইটা মানুষের মধ্যে রেখেছেন। আগেই বলেছি, প্রতারক এবং যে প্রতারণা করে তার সাথে রেখেছেন। আজকে বিতর্কের প্রতি ভালোবাসা দেখে এত সুন্দর মেকআপ করে, এত সুন্দর অর্নামেন্টস পরে, এত সুন্দর শাড়ি পরে, মাথায় একটা ফুল গুজে এসেছেন, এই ভালোবাসাটাকে আপনি অস্বীকার করতে চান কেন? দেখেন আপনারা দ্বিচারিতাটা। আমার ছোট ভাই তন্ময় তাহসিন বিতর্কের সময় বলছিল তার প্রেমিকা তাকে এই দিয়েছে, তার প্রেমিকার প্রেমে সে মশগুল, আর এখানে এসে সকল তীর তার বড় আপুর প্রতি। চিন্তা করেন প্রেমিকা তাহলে এখন কি চিন্তা করবে? আচ্ছা যাই হোক, প্রশ্নের উত্তরটা দেই। তিনি যেটা বললেন যে আমি বিতর্কের প্রতি ভালোবাসা দেখিয়ে এত সেজেগুজে এসেছি, এটা আসলে ভালোবাসা না, এটা ডেডিকেশন। আমি যদি পড়াশোনা করতে চাই সেখানেও আমি এরকম ফুল এফোর্ট দিয়ে আসলে সব কিছু করবো। ডেডিকেশন এবং আবেগপ্রান্তের যে মোহ এবং ভালোবাসা আছে সেখানে মধ্যে পার্থক্য আছে। তাই এই দুইটা জিনিস মিলিয়ে না নেওয়ার জন্য অনুরোধ করব। ধন্যবাদ। আজকের বিতর্ক প্রমাণ করলো ভালোবাসা নিয়ে আসলে বিতর্কের শেষ নেই। কেউ পাবে বেদনা, কেউ পাবে আনন্দ। তবে এ কথা সত্য, প্রেমে পড়লে আসলে লাভ লসের হিসাব মেলানো যায় না। লাভ লসের হিসেব মেলালে তখন সেটা আর প্রেম থাকে না, ক্যালকুলেশন হয়ে যায়। আজকে আমাদের বিতর্কের বিষয় ছিল ভালোবাসায় লাভ নাই, শুধুই লস। এই নিয়ে আমাদের 4টা বিশ্ববিদ্যালয়ের 8 জন প্রতিনিধি উভয় পক্ষের মধ্যে খুব চমৎকার বক্তব্য উপস্থাপন করেছেন। আপনাদের ধন্যবাদ। ভালোবাসায় আসলে লাভ লোকসান বলে কিছু হয় না, তাই আপনারা কোনো দলই হারেননি, 2 দলই বিজয়ী।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ ভালোবাসার গান দিয়ে এই আয়োজনটা শেষ করছি। ঈদ মোবারক।